আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি অরেঞ্জ রেসিপিতে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এই ভয়াবহ গরমে প্রাণ ঠান্ডা করা ৩টি শরবতের রেসিপি। গ্রীষ্মের এই ভয়াবহ তাপদাহে ছোট থেকে বড় প্রায় সবাই অসুস্থ হয়ে পড়ছে। অফিস গোয়িং যারা আছেন, ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, বয়স্ক মুরব্বীরা আছেন, এমনকি ঘরে যে গৃহিণী আছেন প্রত্যেকে কিন্তু গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন। এই গরমের মধ্যে প্রাণ ঠান্ডা করা একটি রেসিপি দেখাবো, সেটি হচ্ছে মিষ্টি দইয়ের লাচ্ছি। এর জন্য আমাদের লাগবে ১ কাপের মতো মিষ্টি দই, ১ কাপ জাল করা গরুর দুধ, ২ টেবিল চামচের মতো পাউডার মিল্ক, সামান্য বিট লবণ, আর লাগবে হচ্ছে ১ কাপের মতো পানি। আর এতে যেহেতু পানি ইউজ করেছি এজন্য এখানে কিছুটা চিনি আমি ব্যবহার করব। এখানে আমি ৩ চা চামচের মতো চিনি ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে এটি কম বেশিও দিতে পারেন টেস্ট অনুযায়ী। আর হচ্ছে এখানে আমি ৪ টুকরার মতো বরফ কুচি দিয়েছি এবং সামান্য লবণ দিয়েছি। এটি দেখাতে স্কিপ হয়ে গেছে এটা। যাই হোক, পরে আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিব। সামান্য কিছু সময় ব্লেন্ড করলে দেখবেন চিনিটা বেশ সুন্দর গলে গিয়েছে। ব্যাস, এই তো হয়ে যাবে। এখানে ১ থেকে ১.৫ মিনিটের মতো সময় লাগতে পারে। তো এই তো হয়ে গেল খুবই মজাদার সুস্বাদু মিষ্টি দইয়ের লাচ্ছা এটা। এটা অনেক টেস্টি হয়, অনেক মজাদার হয়। প্রত্যেকে পছন্দ করবে। ছোট বাচ্চারা তো অবশ্যই পছন্দ করে। এটি বড়রাও পছন্দ করে। এটি তৈরি করে একবারে বেশি করে সংরক্ষণও করে রাখতে পারেন নরমাল ফ্রিজে। ফ্রিজে এটি ২-৩ দিনের জন্য সংরক্ষণ করে রাখা যায়। কোনো সমস্যা হয় না। তো এই তো এবার হচ্ছে নিয়ে এসেছি তরমুজের শরবত। তরমুজ যদিও শেষের দিকে এখন, তারপরও যতটুকু পাওয়া যায়। তো আমি এভাবে তরমুজ কিউব করে কেটে নিয়েছি এবং চেষ্টা করেছি যতটা সম্ভব তরমুজের বীজটা ছড়িয়ে নিতে। তো সবগুলো তরমুজ আমি এর মধ্যে ব্লেন্ডারে জারে দিয়ে দিব। এবার যেহেতু তরমুজটা একটু মিষ্টি কম ছিল, আমি এখানে ২ টেবিল চামচের মতো চিনি ইউজ করেছি। তো এইটুকু চিনি দিয়ে আমি এখানে সামান্য লবণ দিয়েছি এবং হাফ কাপের মতো আমি পানি ইউজ করেছি। আর দিয়েছি ১ স্লাইস লেবু। লেবুটা ভালো করে চিপে দিয়ে দিতে হবে। যতটুকু হয় আরকি, খুব বেশি দেয়া যাবে না। এতে দেখা যাবে টকটক একটা ভাব চলে এসেছে। তো এটাকে এখন ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিতে হবে। আমি ভালোমতো ব্লেন্ড করেছি। আর এটা ব্লেন্ড করতে খুব একটা সময় লাগে না। খুব সামান্য সময়, ৩০ সেকেন্ড বা ৪০ সেকেন্ডের মতো সময় লাগবে। ব্লেন্ড করার পর আমি একটি স্ট্রেনারে এটি ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে তরমুজের বীজ থাকতে পারে এবং তরমুজের কিছু উচ্ছিষ্ট অংশ থাকে। ওটা ভালোমতো অনেক ক্ষেত্রে ব্লেন্ড হয় না। তো এভাবে করে আমি স্ট্রেনারে খুব ভালো করে ছেঁকে নিব। তো ছেঁকে নেওয়ার পরে দেখুন একদম ফ্রেশ তরমুজের জুসটা পাওয়া যাবে। আর উপরে এই যে উচ্ছিষ্ট অংশটুকু থেকে গেছে এটাকে আমরা ফেলে দিব। এটা আর ওর মধ্যে আমরা দিব না। তো এই তো এর মধ্যে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, খুবই সামান্য জিনিস। তবে সার্ভ করার আগে কিছু বরফ কুচি দিয়ে দেবেন। এতে দেখবেন যে এটি খুব ঠান্ডা ঠান্ডা একটা প্রাণ ঠান্ডা করা শরবত হয়ে যাবে। এখন ৩ নম্বরে আসছে আমার, এটি হচ্ছে লেবুর শরবত। এটি খুবই টেস্টি এবং খুবই মজাদার একটি শরবত। আপনি তৈরি করে দেখুন এটি কতটা মজাদার হয়। এক্ষেত্রে আমি এখানে ১ কাপের মতো পানি নিয়েছি। ১ কাপ পানির মধ্যে আমি এখানে ২ টা লেবু ব্যবহার করেছি। ফুল একদম ২ টা লেবু। লেবু বেশি দিলে এখানে কোনো প্রবলেম নেই। অনেক ক্ষেত্রে অনেকে ভাবতে পারেন যে টক হয়ে যাবে। না, এটা টক হবে না অতটা। এটা টক মিষ্টি, মিষ্টি একটু হয়। এটার টেস্ট একেবারে অন্যরকম। এখন এর মধ্যে আমি দিয়েছি ৪ চা চামচের মতো চিনি। এখানে চিনিও কম বেশি লাগতে পারে, কারণ হচ্ছে চিনিটা নির্ভর করবে লেবুর রসের উপরে। কারণ আমার কাছে মনে হয় কোনো কোনো লেবুর রস অনেক টক হয়ে থাকে, কোনোটা একটু কম টক হয়ে থাকে। তো যাই হোক, এখানে আমি হাফ চা চামচেরও কম লবণ দিয়েছি। এখানে লবণটা দিতেই হবে এবং লবণটা একটু অন্যান্য শরবতের তুলনায় এখানে একটু বেশিই লাগে। এরপর মিশিয়ে নিতে হবে, চিনি এবং লবণ ভালো করে মিশিয়ে নিবেন। মিশিয়ে নেওয়ার পরে এটি একটি জারে ঢেলে নিবেন জাস্ট। তো জারে ঢেলে নেওয়ার পরে উপর দিয়ে কিছুটা বরফ দিয়ে সার্ভ করবেন। এটির টেস্ট যে এত মজার হয়, আপনি বানিয়ে না খেলে বুঝবেনই না। তবে একবার যদি বানিয়ে এটি খান তাহলে আপনাকে বারবার খেতেই হবে। এটি এতটাই মজাদার হয়, এতটাই মজাদার হয় এটা। এবং এটি অবশ্যই ভিটামিন সি আছে, শরীরের জন্য অনেক ভালো। তো আপনারা সবাই আশা করি ট্রাই করবেন এভাবে করে অবশ্যই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।